আপনাদের সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাই এবং এই ভিডিওতে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আলোচনা করব যা খুব আকর্ষণীয়। এই জ্যোতির্লিঙ্গ সম্পর্কিত সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার আগে আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি যে যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক বা শেয়ার করুন। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ এই মন্দিরের সঙ্গে একটি আকর্ষণীয় কিংবদন্তি যুক্ত রয়েছে। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যার মধ্যে একটি হল ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। যে মন্দিরে এই জ্যোতির্লিঙ্গটি অবস্থিত সেটি মটেশ্বর মহাদেব নামেও পরিচিত। এই মন্দিরের জ্যোতির্লিঙ্গের সঙ্গে একটি খুব আকর্ষণীয় কিংবদন্তি যুক্ত রয়েছে, যা কুম্ভকর্ণের পুত্রের সঙ্গে যুক্ত। সুতরাং আসুন এই মন্দিরের গল্প এবং তাৎপর্য জেনে নেওয়া যাক। ভারতে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, যার মধ্যে ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গটি মহারাষ্ট্রের পুনের শিরাধন গ্রামে অবস্থিত। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত কিংবদন্তিটি শিব পুরাণে বর্ণিত হয়েছে, যেখানে কুম্ভকর্ণের পুত্র ভীম ভগবান রামের কাছ থেকে তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তপস্যা করেন। ভগবান শিব এবং ভীমের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, যেখানে ভগবান শিব শেষ পর্যন্ত ভীমকে হত্যা করেছিলেন। ভারত জুড়ে 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে এবং এটি বিশ্বাস করা হয় যে শুধুমাত্র এই জ্যোতির্লিঙ্গগুলির দর্শনই মানুষের সমস্ত কষ্ট দূর করে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠটি হল ভীমশঙ্কর, যা মহারাষ্ট্রের পুনে থেকে প্রায় 110 কিলোমিটার দূরে শিরাধন গ্রামে অবস্থিত। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত পৌরাণিক কাহিনীটি অত্যন্ত আকর্ষণীয় এবং ভক্তিমূলক। শিব পুরাণে এই গল্পটি বলা হয়েছে। ভিডিওটি পছন্দ হলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের সঙ্গে যুক্ত কিংবদন্তিটি হল যে রাবণের ভাই কুম্ভকর্ণ এবং তার স্ত্রী কর্কটির একটি পুত্র ছিল ভীম, যিনি কুম্ভকর্ণের মৃত্যুর পরপরই জন্মগ্রহণ করেছিলেন। ভীম যখন জানতে পারেন যে ভগবান রাম তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার পিতাকে হত্যা করেছেন, তখন ভীম কঠোর তপস্যা শুরু করেন এবং ভগবান ব্রহ্মার কাছ থেকে আশীর্বাদ হিসাবে অপার শক্তি লাভ করেন। ব্রহ্মার আশীর্বাদে তিনি অপরাজেয় হয়ে ওঠেন এবং দেবতাদের কষ্ট দিতে শুরু করেন। ভীম তার শক্তির ঊর্ধ্বত্বে পৃথিবীর উপর অত্যাচার করতে শুরু করেন। তিনি অনেক ঋষি ও সাধুদের কষ্ট দিয়েছিলেন। তাকে ভয় পেয়ে দেবতারা ভগবান শিবের কাছে আশ্রয় নেন এবং এই সংকটের অবসান ঘটানোর জন্য তার কাছে প্রার্থনা করেন। ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভক্তরা যেখানে শিবের পূজা করছিল সেখানে ভীম একবার প্রচণ্ড হইচই সৃষ্টি করেছিলেন। তিনি তাদের শিবের উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং নিজেকে পূজিত বলে ঘোষণা করেছিলেন। ভক্তরা তা গ্রহণ করতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে ভীম তাদের সকলকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন। ভক্তদের আর্তনাদ শুনে ভগবান শিব সেখানে উপস্থিত হন। ভীম ও শিবের মধ্যে এক বিরাট যুদ্ধ হয়েছিল। যুদ্ধ বেশ কয়েক দিন ধরে চলেছিল। অবশেষে ভগবান শিব ভীমকে হত্যা করেন। এই ঘটনার পর ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন এবং তার ভক্তদের আশীর্বাদ করেন। এই স্থানটি ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে বিখ্যাত হয়ে ওঠে। আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গকে 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি বলে মনে করা হয়। এই স্থানটি মহারাষ্ট্রের পুনের সহ্যাদ্রি পর্বতমালায় অবস্থিত। এই মন্দিরের কাছে একটি নদী প্রবাহিত হয়, যাকে ভীম নদী বলা হয়। এই জ্যোতির্লিঙ্গটি তীর্থযাত্রী এবং ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই জ্যোতির্লিঙ্গটি ভগবান শিবের শক্তি এবং ভক্তদের প্রতি তার করুণার প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটি প্রতীক যে ভগবান শিব সত্যিকারের ভক্তদের রক্ষা করতে সর্বদা প্রস্তুত। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি শেয়ার করুন। আগামীকাল একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে।